হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন, ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল। গুরুত্বপূর্ণ একটি রিক্রুটমেন্ট নোটিশ এসেছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। অফিসিয়াল আপডেটস আজ হচ্ছে 30 জুলাই, আজই প্রকাশিত হয়েছে এবং মনে রাখতে হবে এই ডেটটি, কেননা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ থেকে আগামী 7 দিনের মধ্যে তোমার আবেদনপত্রটি জমা দিতে হবে। একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, গুরুত্বপূর্ণ একটি রিক্রুটমেন্ট, বিকজ এখানে শূন্যপদ কিন্তু 2000 কিন্তু শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে চাও অবশ্যই চেক করতে পারো। ডাব্লিউবি ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি অ্যাড করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ 30/7/2020 এনগেজমেন্ট অফ বন সহায়ক। এখানে নোটিশ দেখতে পেয়ে যাবে, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এছাড়া আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, তোমরা চেক আউট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিফিকেশন নাম্বার প্রোভাইড হয়েছে এবং যেখানে ক্রিয়েট কত শূন্যপদ ক্রিয়েট হয়েছে 2000। আমরা অনেক জোর গলায় কিন্তু বলতে পারি অনেক বড় একটা রিক্রুটমেন্ট হতে যাচ্ছে বন সহায়ক। কিন্তু এখানে মনে রাখতে হবে এইটাকে কিন্তু বলা হচ্ছে পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। ওকে, এটা কিন্তু পার্মানেন্ট বা স্থায়ী চাকরি নয়, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস। বাট তোমাদের যে বেতনটুকু দেওয়া হবে খুবই ভালো, অষ্টম পাস যোগ্যতায় এবং 2000 শূন্যপাত। চলো কন্ডিশন অফ সার্ভিস দেখে নিই। নেচার কি, দিস পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল। পরবর্তীতে তুমি যদি দেখার চেষ্টা করো রেমুনারেশন তোমাদের কত দেওয়া হবে, 10,000 কিন্তু তোমাদের পার মান্থ প্রোভাইড করা হবে। পোস্টিং কোথায় হবে, পোস্টিং ওয়াইল দ্য ক্যান্ডিডেট এনগেজ ক্যান বি আস্কড টু ওয়ার্ক হোয়ার ইন দ্য স্টেট। তোমার রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে হতে পারে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট আর লাকিলি টু বি অর্ডিনারি পোস্টেড ইন দ্য সেম ডিস্ট্রিক্ট অ্যাট দেয়ার প্লেস অফ রেসিডেন্ট। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট তোমাদের কি করতে পারে সেটা হচ্ছে তোমাদের যে রেসিডেন্ট, যেটা ফর এক্সাম্পল তুমি মালদা থেকে বিলং করো, তো তোমার ডিস্ট্রিক্টেই পোস্টিং দেওয়ার হতে পারে। অথবা ইন নিয়ার বাই ডিস্ট্রিক্ট উইদিন দ্য সেম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। এই যে মনে করো তুমি প্রেসিডেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়নে থাকো, তো তুমি নর্থ চব্বিশ পরগনা থেকে বিলং করো, তোমার নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট কি হতে পারে, হাওড়া সাউথ 24 পরগনাস হতে পারে, তো সেখানে তোমার পোস্টিং হতে পারে। তো পোস্টিংটা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অ্যান্ড এখানে কিন্তু পুরো ডিভিশন ভাগ করে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্সি ডিভিশনে কোন কোন ডিস্ট্রিক্ট, মেদিনীপুর ডিভিশনে কোন কোন ডিস্ট্রিক্ট, এইভাবে বর্ধমান, মালদা এবং জলপাইগুড়ি। সো প্রত্যেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। বাট তোমাকে মনে রাখতে হবে, হাউএভার দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি প্রিপেয়ার ফর ওয়ার্কিং এনিহোয়ার ইন দ্য স্টেট ইন এক্সিস্টিং অফ ওয়ার্কিং রিকোয়ারমেন্ট। কাজের প্রয়োজন অনুসারে কিন্তু তোমার রাজ্যের বিভিন্ন জেলাতে কাজ করতে হতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। এবারে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। প্রথমে আমরা আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ইয়েস, জাস্ট ক্লাস 8 পাস হলেই। তোমাদের মধ্যে যারা রয়েছে তোমরা বিভিন্ন চাকরির প্রার্থী, তোমরা অবশ্যই আবেদন করতে পারো, এক্সপিরিয়েন্সড হবে। অ্যান্ড যদি পেয়ে যাও, বিকজ এখানে 2000 শূন্য পদ, এটা মাথায় রেখো, যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার 10,000 করে পার মান্থ এখানে তুমি পাবে এবং তুমি সেটা থেকে কিন্তু পরবর্তীতে অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিতে পারো আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো তোমরা চাইলে অবশ্যই আবেদন করবে। এজ লিমিট কি রয়েছে চলো আমরা দেখে নিই। অ্যাপ্লিকেন্টস শুড বি বিটুইন 18 to 40, 18 থেকে 40, ডাব্লিউবিপির মতোই রয়েছে, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যদি আমরা 20 সালের হিসেব করি তাহলে কিন্তু 1/1/1980 থেকে 31/12/2001-এর মধ্যেই তোমাদের ডেট অফ বার্থ হলেই হবে। তবে রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটিরা যেমন 5 বছর পায়, ওবিসিরা 3 বছর, সেটা কিন্তু রয়েছে। এখানে একটাই উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছি যে রিল্যাক্সেশন অফ 5 ইয়ার্স উইল বি অ্যালোডেড ইন আপার লিমিট এসসি এসটি। ওকে, ওবিসি উল্লেখ নেই এখানে, কিন্তু এসসি এসটির কথাই শুধুমাত্র উল্লেখ রয়েছে, আমি জানিয়ে রাখলাম। তোমরা নোটিশটা দেখবে, পড়বে, বুঝবে, তবেই আবেদন করবে। আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে নোটিশ অ্যাড করে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন লিখে সার্চ করো, টেলিগ্রামে আমাদের গ্রুপ পেয়ে যাবে। ক্লিয়ার? কিংবা ডেসক্রিপশনে দেখো, প্রথমেই আমি লিঙ্ক দিয়ে রাখছি, গ্রুপে আগে জয়েন হও। তারপরে তোমার রেসিডেন্ট স্ট্যাটাস কি হতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট শুড বি উইথিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে, এটা কিন্তু মেনশন থাকছে। তারপর যদি ফিজিক্যাল কন্ডিশন থাকে, ডিউ টু নেচার অফ জব ইজ ফরেস্ট এরিয়া, যেহেতু বনাঞ্চলে কাজ, পার্সনস উইথ ফিজিক্যাল ডিসেবিলিটিস উইল বি অ্যাসেসড বাই দ্য রেসপেক্টিভ এনগেজমেন্ট বোর্ড টু দেয়ার সুইটেবিলিটি অফ দ্য নেচার অফ জব। যেহেতু বন এরিয়ায় কাজ করতে হবে তাই একটু কর্মঠ হলে ভালো হয়, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তো তাদেরকে এক্ষেত্রে নাও হতে পারে, তো এই কারণে একটু ফিজিক্যালি স্ট্রং ক্যান্ডিডেট প্রয়োজন। আচ্ছা,
দ্য ফলোয়িং ডকুমেন্ট শ্যাল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ প্রুফ অফ রেসিডেন্ট। তুমি যে সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিংবা তোমার এজ, সেগুলো কীভাবে প্রুফ হবে? প্রুফ অফ রেসিডেন্ট, তোমার রেসিডেন্ট এবং ফটো আইডির জন্য তোমার আধার কার্ড দিতে হবে অথবা ভোটার কার্ড। মন দিয়ে শুনে নাও। প্রুফ অফ এজ অ্যান্ড ফটো, সেক্ষেত্রে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, আধার কার্ড দিতে পারো বা প্যান কার্ড দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন, মার্কশিট আর সার্টিফিকেট ফ্রম লাস্ট এক্সাম পাস, সেটা দিলেই কিন্তু তোমার এডুকেশনাল সার্টিফিকেটটা হয়ে আসছে। এবার সিলেকশন প্রসেস, কীভাবে এই 2000 শূন্যপদটা ফিল করা হবে। ভিডিওটি একটু লেন্দি হচ্ছে, একটু মন দিয়ে কিন্তু দেখতে হবে এবং অবশ্যই লাইক করতে হবে। আমি চেষ্টা করি মাতৃভাষায় তোমাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য। যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করো, জেনে বুঝে শুনেই ফর্মটা ফিল আপ করো এবং অবশ্যই একটা লাইক করো। All applications will be initially screened for location of residence for the respective engagement board. ইনিশিয়ালি কিন্তু তোমাদের যে রেসিডেন্ট থাকবে সেই অনুযায়ী চুজ করা হবে। তার পরবর্তীতে যদি পোস্টের কথা বলি, স্ক্রিনিং থাকবে। এলিজেবল যে অ্যাপ্লিকেন্টগুলো আসবে, যোগ্য পরীক্ষার্থী তারা থাকবে, তাদের কল্ড ফর অ্যান ইভ্যালুয়েশন, একটা মূল্যায়নের জন্য ডাকা হবে। সেই মূল্যায়নটা কীভাবে হবে? একটা ইন্টারভিউ টাইপের হবে এবং সেই ইন্টারভিউতে কয়েকটা প্যারামিটার থাকবে, ঠিক আছে? এবং ইন্টারভিউর সময় তোমার এই সমস্ত ডকুমেন্টগুলো তখন ভেরিফাই হবে। এখন ফর্ম ফিল আপের সময় তোমার ফটোকপি অর্থাৎ জেরক্স কপি অ্যাটাচ করতে হচ্ছে। পরবর্তীতে যখন ইন্টারভিউ হবে সেই সময় এগুলো চেক করে নেওয়া হবে, অরিজিনালটার সঙ্গে মিলিয়ে দেখা হবে। তো তোমাদের এখানে কেমন ইন্টারভিউতে মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকবে? এবিলিটি টু রিড বেঙ্গলি, তোমাকে ধরো বেঙ্গলি কিছু পড়তে দিল, তোমার কিছু দেখে দেখে খুব সুন্দরভাবে সুউচ্চ কণ্ঠে বাংলা পড়লে, সো তার উপরে 30 মার্কস। অ্যাবিলিটি টু রাইট বেঙ্গলি, বাংলা কিছু লিখতে দিল, একটা প্যারাগ্রাফ দিল, তার উপরে 30। অ্যাবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি, তো তোমাকে ইংলিশ দিল, তার উপরে 10 থাকবে। জেনারেল নলেজ ওরাল টেস্ট, একটা বেসিক জেনারেল নলেজ, এবং মনে করো বন দপ্তরে নিয়োগ, বন সহায়ক পদে, সো ফরেস্ট রিলেটেড বা ক্লাইমেট রিলেটেড বিভিন্ন কোশ্চেন হতে পারে, সেখান দিয়ে 20 মার্কস থাকবে। পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্কস, যেটা গুরুত্বপূর্ণ, একটু আগে বলছিলাম, বনে কাজ করার জন্য তোমার যে ফিটনেসটা সেটা ঠিক আছে কি, এবং আমার বিশ্বাস যারা কনস্টেবল বা মানে ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকেই ফিট হয়ে যাবে আশা করি আর কি। ওকে, সো সেক্ষেত্রে 10, এই টোটাল 100-এর ওপরে তোমার প্যারামিটার হয়ে 2000 পদটাকে চুজ করা হবে। ক্লিয়ার? এবারে চলো কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে একবার দেখে নাও। এখানে বিভিন্ন তোমাদের ডেটাটা দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নেবে নোটিশ থেকে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম। এটা ছিল নোটিফিকেশনের ফর্ম, এই অন স্ক্রিন তুমি যেটা দেখছো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, বন সহায়ক পদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটা ইংলিশে রয়েছে প্লাস বাংলাতেও রয়েছে। তো আমি প্রথমে ইংলিশটাই দেখিয়ে দিচ্ছি, এবার চলো বাংলাতে আসি। সেম তুমি বাংলা বা ইংলিশ যে কোনো একটাতে করতে পারো। বন সহায়ক পদের জন্য আবেদনপত্র, এখানে তোমার ছবিটা অ্যাটাচ করতে হবে, যে জেলায় বা যেখানে তুমি আবেদন করতে চাচ্ছ অ্যাপ্লাই টু সেটা এখানে বসাতে হবে। এবং তুমি কিভাবে বুঝবে যে এখানে অ্যাপ্লাই টুতে কী বসাবে? নিচে অ্যাড করা আছে, ঠিক আছে? আপনার বিভাগের পক্ষ হইতে ড্যাশ তারিখে দৈনিক সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, তো তুমি তারিখটা মেনশন করতে পারো। তুমি আজকে অফিসিয়াল নোটিফিকেশন দেখছো, তো আজকে 30 তারিখে অ্যাড করে দেবে যে 30 সাথে আমি অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আমি কিন্তু তথ্যবলি দিলাম বলে তোমার নাম, পিতার নাম, জন্ম তারিখ। এটা নিয়ে আমার ডেডিকেটেড আর ভিডিওর প্রয়োজন নেই, আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি কী কী করবে। যখন যারা বাংলায় ফর্ম ফিল আপ করবে, বাংলাতে নাম দিচ্ছ, পিতার নাম, এগুলো দেখে দেখে জাস্ট ফিল করে দেবে, একেবারে ইজি হয়ে যাবে। এবারে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করবে? এবারে তুমি যেদিন যখন ফর্মটা ফিল আপ হয়ে যাবে সেই ডেটটা দেবে। মনে করো আজকে 30 তারিখ তুমি ভিডিওটা দেখছো, কালকে 31 তারিখ, কালকে তুমি ফর্মটা ফিল আপ করছো, তো কালকে তুমি পাঠাচ্ছ আর কি চিঠিটা, তো 31/7 এখানে ডেট তুমি দিয়ে দিলে। এবারে তুমি তোমার স্বাক্ষরটা করে দিলে। কি কি? বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র বা বয়সের প্রমাণপত্র কি একটু আগেই তো ডিসকাস করা হয়ে গেল, ওই একটু আগেই দেখালাম না, বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণগত, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যদি তফসিলি জাতি উপজাতি হও, যদি প্রযোজ্য, ইফ অ্যাপ্লিকেবল, মানে যে রিল্যাক্সেশনের জন্য, তখন এটা অ্যাড করতে হবে। এগুলোর প্রত্যেকটাই ফটোকপি কিন্তু অ্যাড করতে হবে। ইনস্ট্রাকশন টু অ্যাপ্লিকেন্ট, চলো আমি বাংলাতে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী ইনস্ট্রাকশন রয়েছে। আবেদনকারীর জন্য নির্দেশ বলি, প্রথমে আবেদনপত্রটাকে ডাউনলোড করে নেবে পিডিএফ আকারে, পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, A4 ফরম্যাটে প্রিন্ট করে তারপরে ফর্মটা ফিল করবে। ওই যে ফর্মটা দেখালাম ওটাই প্রিন্ট হবে। আবেদনপত্রের সাথে প্রত্যেক যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো সব কিন্তু জেরক্স দেবে, অর্থাৎ ফটোকপি কিন্তু অ্যাড করবে, অরিজিনাল যেন দেবে না, ঠিক আছে? এবারে এই অ্যাপ্লিকেশন ফর্মের পেজটা হবে, তারপরে তোমার যে 2-3টে ডকুমেন্ট দিচ্ছ সেই ডকুমেন্টগুলো হবে, প্রত্যেকটাই সেলফ অ্যাটেস্টেড করবে, করে এই যে 4-5টা যে ডকুমেন্ট হলো এটা একটা খামে ভরবে, ঠিক যেভাবে চিঠি পাঠাতে হয় আর কি, ওরকম খামে ভরতে হবে তোমাদেরকে। খামে ভরার পরে
এখানে নিচেই ঠিকানা দেওয়া রয়েছে, সেই ঠিকানা অনুসারে তোমাকে সেই নির্দিষ্ট সেখানে একটা বক্স থাকবে, তুমি গেলেই বুঝতে পারবে সেই অফিসে, সেই ড্রপ বক্সে গিয়ে সাবমিট করতে হবে। এটা একটা হতে পারে। আর একটা পদ্ধতি হতে পারে তুমি চিঠিটাকে সাধারণ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাচ্ছ, বাট যদি যে কোনো কারণে যদি চিঠিটা না পৌঁছায় আগামী 7 দিনের মধ্যে, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট অ্যাক্সেস হবে না। ক্লিয়ার? সো তুমি হিসাব করে নাও যে কীভাবে তোমাকে পাঠাতে হবে। এবং তুমি যে রেজিস্টার্ড ডাক মানে স্পিড পোস্ট, যে তিনি অ্যাকসেপ্ট করেছে কি সিগনেচার করে দেয় ওই সাইড দিয়ে যে চিঠিটা পেয়েছে, ওরকম চিঠি কিন্তু করা যাবে না। ক্লিয়ার? এই জিনিসটি ইম্পর্টেন্ট যে 7 দিনের মধ্যে আবেদন প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে। এই বিজ্ঞাপন আজকে কবে বেরিয়েছে? 30/7 বেরিয়েছে, তাহলে 7 দিনের মধ্যে। আবেদনকারীকে বাসস্থান অনুসারে নিম্নলিখিত তালিকাভুক্ত বনপালের নিকট তোমাকে আবেদন করতে হবে। যারা যে জেলা, যদি তুমি বীরভূমে থাকো তাহলে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তোমাদের বনপাল হচ্ছে মুখ্য বনপাল দক্ষিণ পূর্ব, তার কাছে তোমাকে আবেদন করতে হবে। ওই যে ফর্মের প্রথমে ছিল না যে আবেদন করুন, তার কাছে আবেদন করবে। এবং এই জেলা ওয়াইজ তোমাদেরকে দেখে নিতে হবে, এটার আমি আর ডিটেল বললাম না। এবারে চলো স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশনস আর টু বি ড্রপড অ্যাট দ্য ফলোইং লোকেশন। কোথায় তুমি পাবে এই যে ড্রপ বক্সটা, কোথায় তুমি অ্যাপ্লিকেশন পত্রটিকে সাবমিট করবে। ফর এক্সাম্পল তুমি বাঁকুড়া থেকে বিলং করো, দেখো তোমার বাঁকুড়ার এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টের অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ড্রপ বক্স পাবে। সেই ড্রপ বক্স বলতে কিছুই নয় যে ব্যালট বক্সে ভোট দিয়েছো কখনো, ওরকম টাইপের একটা, ওই বক্সে গিয়ে সাবমিট করতে হবে। অথবা তুমি বাই পোস্ট করতে পারো, বাট আমি বলবো যদি পসিবল হয় তো গিয়ে সাবমিট করো, ঠিক আছে? বাট মেক শিওর যে তুমি প্রপার ওয়েতে বাইরে বেরোচ্ছ, ওকে? এটা কিন্তু মেক শিওর, বিকজ আমাদের স্বাস্থ্যই সম্পদ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি আমার বেস্টটুকু দিয়ে মোটামুটি বুঝিয়ে দিলাম। আবেদনপত্রের পিডিএফ তো আমি অ্যাড করে দিচ্ছি, আর কোনো ডাউটস হলে কমেন্টস করো, চেষ্টা করবো রিপ্লাই দেওয়া, বা আমাদের ফেসবুক গ্রুপে তুমি পোস্ট করো যে দাদা এটা বুঝতে পারছি না, বা তোমার কোনো না কোনো বন্ধু তোমাকে সাহায্য করবে। ফেসবুক গ্রুপের নাম কি? আরে ফেসবুকে গিয়ে লিখো দ্য ওয়ে অফ সলিউশন, দ্য ওয়ে অফ সলিউশন একটা গ্রুপ আছে, WBP PSC RRB পরীক্ষা প্রস্তুতি, আমার সঙ্গীতা ম্যাম, ফিরোজ স্যারের ছবি দেওয়া আছে, 60,000-এর বেশি মেম্বার রয়েছে। তো গ্রুপে পোস্ট করো, কোনো ডাউট হলে কেউ না কেউ, অনেকে আবেদন করবে সেই গ্রুপ থেকে, তারা সলভ করে দেবে ইস্যুটাকে, তারা কিভাবে পাঠাচ্ছে সেখানে আলোচনা করে নিতে পারবে। আমাদের টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি পিডিএফটার। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড 2000 শূন্যপদ তোমাদের জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।